সূরা ফাতিহার একটা গোপন আয়াত ৪১ বার পড়ুন, আপনার জীবনে কি লাগবে সব পেয়ে যাবেন। এই আমলের কারণে আপনার সকল ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে, ভালো একটা চাকরির ব্যবস্থা হবে, ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা হবে, আপনার জীবন থেকে সকল সমস্যা বিপদগুলো দূর হবে। আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা পূরণ করে দিবে। প্রিয় ভাই বোন, আমলটি আমরা সবাই করতে পারবো, কারণ সূরা ফাতিহা পারে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। তো এই দামি আমলটি সম্পূর্ণ নিয়ম আমি আপনাদেরকে এখনই বলে দিব। অনুরোধ করব ভিডিওটি কেউ টেনে দেখবেন না, কোনো একটা নিয়মও যদি বাদ পড়ে যায় আমলটি করে কিন্তু আপনি পরিপূর্ণ ফলাফল পাবেন না। প্রিয় ভাই বোন, এই আমলটি সম্পূর্ণ কোরআনী একটি আমল। এই আমল করার কারণে অনেক মানুষ ফলাফল পেয়েছে, এই আমলের কারণে অনেক মানুষ সুখী হয়েছে। ইনশাআল্লাহ আপনি যদি আমলটি করেন আপনিও ফলাফল পাবেন, সকল দুঃখ কষ্ট বিপদ দূর হবে, আপনি সুখী হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, আমাদের সমাজে অনেক মানুষ আছে মাথার মধ্যে ঋণের বোঝা আর বোঝা, ঋণের বোঝায় দিশেহারা হয়ে যাচ্ছে। বা অনেকে আছে অনেক লেখাপড়া করেছে কিন্তু কোনো চাকরি হইতেছে না, তারা এই আমলটি শুরু করে দেন, ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবেন। অনেক পরিবার আছে মেয়েটা দিন দিন বড় হচ্ছে কিন্তু বিয়ের ব্যবস্থা হইতেছে না, বিয়ের কোনো সম্বন্ধ আসে না, সম্বন্ধ আসলেও বিয়ে ভেঙে যায়, বিয়ে হয় না, তারাও আমলটা শুরু করে দেন। অথবা আপনার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, ব্যক্তিগত জীবন, যে কোনো সমস্যায় পড়েন আপনি, যে কোনো বিপদ আপদে থাকেন না কেন, আমলটি আজকে থেকেই শুরু করে দেন, ইনশাআল্লাহ আমলটি করে আপনি পরিপূর্ণ ফলাফল পেয়ে যাবেন। প্রিয় ভাই বোন, 100% পরীক্ষিত এই আমলটি, যারাই করেছে তারাই ফলাফল পেয়েছে। আমলটি হলো সম্পূর্ণ কোরআনী একটি আমল। সূরা ফাতিহার একটি গোপন আয়াত, আপনাকে ৪১ বার পরে আমলটি করতে হবে। তাহলে চলুন দেরি না করে সেই গোপন আয়াতটি কি আপনাদেরকে বলে দেই, তারপরে বলে দিব আয়াতটি কোন নিয়মে পড়বেন। সূরা ফাতিহার সেই দামি গোপন আয়াতটি হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয়াতটির অর্থ দেখেন কত সুন্দর। আয়াতের অর্থ হলো, হে আমাদের রব, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আমাদের কি লাগবে তুমি তো জানো। সুবহানাল্লাহ। এই আয়াত সম্পর্কে মুসলিম শরীফে হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন দিল থেকে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হয়, আমার বান্দা যেমনটা চাবে তেমনটা পাবে, যেমনটা চাবে তেমনটাই হবে। সুবহানাল্লাহ। মানে আপনার যা যা লাগবে আপনাকে আল্লাহ তাই দিয়ে দিবে। তবে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ তাওয়াক্কুল, ভরসা থাকতে হবে। হাদিসের মধ্যে আসছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে আল্লাহ তার সাথে তেমনটাই করে। আপনি আমলটি করার সময় পরিপূর্ণ ধারণা রাখতে হবে, এই আমলের দ্বারা আল্লাহ আমাকে সব কিছু দিবেন, সকল বিপদ থেকে উদ্ধার করবেন, কারণ আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক, সব কিছু তারই হাতে। এমন ধারণা করবেন, ইনশাআল্লাহ আপনার ধারণা অনুযায়ী আপনি ফলাফল পাবেন। তো প্রিয় ভাই বোন, দেরি না করে চলুন এই দামি আমলটির নিয়ম আপনাদেরকে জানিয়ে দিই। আমলটি করার জন্য আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজি হতে হবে, কারণ আমলটা আপনাকে 5 ওয়াক্ত নামাজের পরে করতে হবে। আমলটি করার নিয়ম হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করে নামাজ শেষ হওয়ার পরে কারোর সাথে কোনো কথা বলা যাবে না। নামাজ শেষ করেই আমলটি আপনি শুরু করবেন। আমলটি শুরু করার জন্য প্রথমে প্রিয় নবীর উপর 3 বার দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদ শরীফ যেমন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটার নাম হলো দুরূদ ইব্রাহিম। এটা আপনাকে 3 বার পড়তে হবে। 3 বার পড়া শেষ হলে এবার গনে গনে 41 বার সূরা ফাতিহার এই দামি আয়াতটি পড়তে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতটি মোট 41 বার পড়বেন। পড়া শেষ হলে আবার প্রিয় নবীর উপর 3 বার দুরূদ শরীফ পড়বেন। প্রথম যেই দুরূদ শরীফটা পড়ছেন সেই দুরূদ শরীফটাই পড়বেন। যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে ছোট দুরূদটি পড়বেন 3 বার, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে 3 বার ছোট দুরূদটি পড়ে নেবেন। এখন আপনার আমলটি সম্পন্ন হলো। এখন আপনার কাজ হলো দুটো হাত আল্লাহর কাছে বিছিয়ে দেন, আপনার মন প্রাণ খুলে উজাড় করে হৃদয়ের সব ব্যথাগুলো আল্লাহর কাছে বলেন, হৃদয়ের সব চাওয়াগুলো আল্লাহর কাছে বলেন। আল্লাহ তো বলেছে বান্দা যেমন চাবে তেমনটা হবে। ইনশাআল্লাহ আপনি সব কিছু পেয়ে যাবেন। যারা এই ভিডিওতে যা কিছু বলা হয়েছে সব কিছু পাইতে চান তারা অবশ্যই কমেন্টে একবার আমিন লিখে যাবেন, আপনার দোয়া কবুল হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিবেন। প্লিজ বেশি বেশি শেয়ার করবেন। অন্য মানুষ জেনে উপকৃত হলে আল্লাহ তাআলা আপনাকে উপকার দান করবে। পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।